India's top court has refused to legalize same-sex marriage. The court is now passing the responsibility back to Parliament in a ruling that is disappointing campaigners for LGBTQ+ rights in the world's most populous country. Hopeful, then heartbroken, then really heartbroken. Her hope soured as the judgment was read out. There were so many words that were spoken, but unfortunately, it meant nothing. So I think there was complete lack of clarity. I think they have recognized to a certain extent rights of people, these are certain rights that gay people need to be recognized in the union. ওয়েলকাম ব্যাক গাইস, থ্যাংক ইউ সো মাচ। আমাদের ফার্স্ট ভিডিওতে তোমরা এত ভালোবাসা দেখিয়েছো, এত সাপোর্ট করেছো, তাই আমরা আবার সেকেন্ড ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা একটা সোশ্যাল ট্যাবু নিয়ে। সো রিসেন্টলি এই লাস্ট বছরেরই অক্টোবর 2023-এ আমাদের সুপ্রিম কোর্টের 5 জাজেস বেঞ্চ একটি 3:2 রেশিওতে একটা ভার্ডিক্ট পাস করে আগেন্স্ট দি লিগালাইজেশন অফ সেম সেক্স ম্যারেজ। এই ভার্ডিক্ট আসার পরেই এলজিবিটিকিউ কমিউনিটির পক্ষ থেকে অনেক রকম প্রোটেস্ট করা হয়, এই জাজমেন্টের এগেনস্টে অনেক কথা বলা হয়। তো আজকে আমরা এই ভিডিওতে এটাই আমরা তুলে ধরতে চলেছি যে মানুষজন এই সম্বন্ধে কি বলছে। চলো। তো এখন আমরা যে যুগে দাঁড়িয়ে রয়েছি বলতে গেলে পুরোপুরি মডার্ন যুগ। তো এই যুগে হয়তো আমরা দেখছি অনেক কিছুই সম্ভব অসম্ভব হয়ে যাচ্ছে এরকম কিছু। তো তারা যদি একে অপরকে পছন্দ করে বা যদি মনে হয় তারা একসাথে সারাটা জীবন থাকতে পারবে, আমার মনে হয় যে এটা কোনো ভুল না। কারণ সম্পূর্ণ তাদের একটা বাক স্বাধীনতা রয়েছে, তারা কি করবে না করে সম্পূর্ণ তাদের একান্ত ব্যাপার। তো এখানে তো কারোর তো হস্তান্তর করা উচিত নয় না, একদম। এবার তারা যদি ম্যাচিওর হয়, তারা যদি মনে করে যে তারা একসাথে থাকতে পারবে, অবশ্যই থাকতে পারবে। কারণ এরকম তো কোনো রুলস নেই যে একসাথে তারা থাকতে পারবে না, বা এরকম তো কোনোই রুল সরকার তৈরি করেনি না। যদি থাকতো তাহলে হয়তো সেটা আইনত দণ্ডনীয় অপরাধ হতো, কিন্তু এখন তো কোনো এরকম রুলস নেই। তারা যদি মনে করে যে তারা একসাথে থাকতে পারবে তো তাহলে থাকবে। আচ্ছা, এবার বলো যে ধরো তোমার ভাই বা বোন আছে, একদম। হ্যাঁ, তো ধরো তোমার ভাই বলো যে আমি গে, তো এবার সে যদি একটা ছেলের সাথে তার জীবনটা স্পেন্ড করতে চায়, সেটাকে তুমি অ্যালাউ করবে, সাপোর্ট করবে তাকে? অবশ্যই আমি সাপোর্ট করবো। কারণ যদি আমি তাকে যদি না সাপোর্ট করি, তার উপর যদি আমি আমার মতামতটা চাপিয়ে দিই যে না তোকে এই করাটা যাবে, তাহলে আমি একটা দিক ভেবে দেখছি, যদি আমি যে গিয়ে আমি সেটা বলছি, যদি আমি হতাম বা আমার যদি কোনো যদি আমার কোনো কি বলবো সিদ্ধান্তের উপর যদি আমার কেউ যদি কোনো হস্তক্ষেপ করতো, যদি আটকে দিত, তাহলে আমি সেই জায়গায় দাঁড়িয়ে গেলে আমার কিন্তু কষ্ট হতো। তাহলে এবার যদি সে মনে হয় যে সব দিকে আমরা আগে বিচার করব, যদি মনে হয় না এটা ঠিক, তাহলে অবশ্যই সে থাকতে পারে। এরপর আমরা অনেক মানুষজনের কাছে যাই, টানা 2 দিন ধরে আমরা অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু সবাই না বলেছে। এই বিষয়ে কেউ মুখ খুলতে চাইছিলই না। কেউ আমাদের জ্ঞান মারল এবং সেই জ্ঞান শুনে আমরা ছুটে পালিয়ে গেলাম। কিছু না পাওয়াতে আমরা ধরি কিছু ল এক্সপিরিয়েন্সদের, যারা এই বিষয়ে কথা বলতে পারবে। আসুন শুনে নি তারা কি বলছে। অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন, এই সেম সেক্স ম্যারেজটাকে লিগালাইজ করে দেওয়া উচিত। ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি, আমরা যেটা সকলেই জানি। তো ডেমোক্রেটিক কান্ট্রি একটা প্রাইমারি একটা ফিচার কি? ইকুয়ালিটি। আমরা যদি এরকমভাবে ডিসক্রিমিনেট করি, তাহলে আমাদের তো ডেমোক্রেসির মূল যে ভিতটা সেটাই তো মরে যাচ্ছে। যেখানে যদি একটা সেম সেক্স ম্যারেজ হয়, সেখানে আরও এরকম লোক, আরও এলজিবিটি কমিউনিটির লোক এগিয়ে আসবে এই ম্যারেজটার জন্য, আরও এটা সাপোর্ট হবে। এরকম করে আস্তে আস্তে আমাদের সোসাইটিটা অ্যাকসেপ্ট করতে পারবে। হ্যাঁ, অবশ্যই একটা জিনিসে চেঞ্জ আনার জন্য, একটা কান্ট্রিতে চেঞ্জ আনার জন্য অনেক সময় লাগে, অনেক লড়াই করতে হয়। ইন্ডিয়াতে অনেক অর্থোডক্স এমন লোক আছে যারা মানতে পারছে না, কারণ কি ওরা কোনোদিন আগে থেকে দেখেনি, যেটা স্বাভাবিক। কিন্তু সেটা চেঞ্জটা আস্তে আস্তে মেনে নিতে হবে। সেটা আমাদের দায়িত্ব, আমাদের অ্যাজ এ অ্যাডভোকেট সেটা আমাদের দায়িত্ব। সেই জিনিসটা ইন্ডিয়াতে আনে, আস্তে আস্তে লোক যেটা অ্যাকসেপ্ট করতে পারবে। তো জিনিসটা যত হবে তত লোকরা অ্যাকসেপ্ট করতে পারবে। কোহ্যাবিটেশন কিন্তু আমাদের ইন্ডিয়াতে লিগাল, বিয়ে না করে আমাদের এখানে কিন্তু থাকা যায়, সেটা কিন্তু লিগাল আমাদের ইন্ডিয়াতে। সেটার মধ্যে কিন্তু কোনো ডিসক্রিমিনেশন নাই। আর একটা সেম সেক্স কাপেলও কিন্তু কোহ্যাবিট করতে পারে। অ্যাট দ্য এন্ড আমি এটাই বলতে চাই যে আমার অ্যাকর্ডিং টু মি এই সেম সেক্স ম্যারেজটাকে লিগাল করে দেওয়া উচিত। আমি মনে করি যে প্রত্যেকটি মানুষের তাদের নিজস্ব মতামত পেশ করার স্বাধীনতা আমাদের দেশ দেয়। কিছু দেশ যেরকম ইউএসএ, সেখানে এলজিবিটিকিউ কমিউনিটি ভীষণই শক্তিশালী একটি কমিউনিটি। আমাদের দেশে কিছুদিন আগে সুপ্রিম কোর্ট একটি কেসে এই রায় দিয়েছিলেন যে তারা আলাদা করে সেম সেক্স ম্যারেজকে আইডেন্টিফাই করতে পারছে না আন্ডার দি স্পেশাল ম্যারেজেস অ্যাক্ট। তো তাতে নানান লোককেই দেখা যাচ্ছে যে তারা কোনো না কোনোভাবে ক্ষুব্ধ যে এটা উচিত না, এলজিবিটিকিউ কমিউনিটি ইজ ইন ডেঞ্জার। কিন্তু আমি বলতে চাইবো যে আমরা কিন্তু একটি ডেভেলপিং নেশন, আজকে ইউএসএর মতো দেশগুলি যেখানে আছে, একটা সময় আসবে কিছু বছর পর আমরা সেই দিকে কিন্তু এগোচ্ছি, ভারতবর্ষ সেই দিকে এগোচ্ছে। সুতরাং
দেখা যায় কি যে একটা সফট পাওয়ার হেজিমনি মানে যেখানে একটি শক্তিশালী দেশ বা একটি জনপ্রিয় দেশ নিজের সফট পাওয়ার মানে কালচারের দ্বারা অন্য দেশকে প্রভাবিত করে। সফট পাওয়ার হেজিমনির খুব সুন্দর আমরা একটা এক্সাম্পল বলতে পারি। ধরুন আমরা যেরকম দেখছি যে এখন ছেলে মেয়েদের মধ্যে সাউথ কোরিয়ার কালচার, ওদের গান, ওদের খাওয়া দাওয়া, ওদের পোশাক আশাক আর লুকস, এই এর ভীষণ একটা ক্রেজ চলছে আমাদের টিনেজার্সদের মধ্যে। এটাকে সফট পাওয়ার হেজিমনি বলা হয়। তো আমরা যা দেখছি যে কোনো এক দেশ যারা আমাদের থেকে সমৃদ্ধিতে বেশি এবং তারা অনেক ইনফ্লুয়েন্সিয়াল, তাদের কালচার অন্তত 5 থেকে 10 বছরের মধ্যে আমাদের দেশে প্রবেশ করে। ঠিক যেরকম জিন্স, সংস, অনেক কিছুই বলা যেতে পারে। ঠিক সেরকমই LGBTQ কমিউনিটির ইনফ্লুয়েন্স আমাদের দেশে পড়ছে। এরকম নানান মানুষকেই দেখা যায় যারা সমকামী, তাদের চয়েস। কিন্তু আমার বক্তব্য যে আমি সাপোর্ট করি কি করি না। এবার দেখুন, যেহেতু এই ইনফ্লুয়েন্স আমাদের দেশে আসছে এবং অন্য দেশের মতো করেই আসছে, তাহলে এটাও দেখা উচিত যে সেই দেশের আজকে কি অবস্থা। বক্তব্য যখন অন্য দেশকে নিয়ে হচ্ছে, ইউএসএকেই সামনে রাখছি। ইউএসএতে LGBTQ কমিউনিটি ভীষণভাবে প্রভাবশালী। কেন? কারণ তারা এখন আস্তে আস্তে নিজেদের জায়গায় বসে তারা অন্য কমিউনিটিসদের চালানো করার চেষ্টা করছে। কিভাবে? দেখা যাচ্ছে যে LGBTQ কমিউনিটির মানুষরা যারা অ্যাক্টিভিস্ট, তারা এখন বলছে যে যারা হেটেরোসেক্সুয়াল মানে যেখানে একজন পুরুষ ও একজন নারীর রিলেশনের কথা বলা হয়, হেটেরোসেক্সুয়ালিটি, যারা হেটেরোসেক্সুয়ালিটির পক্ষে LGBTQ কমিউনিটি তাদের সম্বন্ধে বলছে যে তারা নাকি নিজের সন্তানদের খুলে বাঁচার স্বাধীনতা দিচ্ছেন না। স্বাধীনতার প্রশ্নেই যখন আসি, তাহলে তো এটা বলতেই হয় যে স্বাধীনতা মানে এই নয় যে আমি একটা পন্থায় বিশ্বাস করি, তার মানে আমি এমন একটা পরিবেশ গড়ে তুলবো যে বাকিরাও সেই পন্থায় বিশ্বাস করতে বাধ্য হয়। সেটা স্বাধীনতা তো নয়, গণতন্ত্র তো কোনো মতেই নয়। তো সেখান থেকে বলি যে এবার নানান সমস্যা কি দেখা যাচ্ছে। ইয়াং ছেলেমেয়েদের মধ্যে একটি আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হচ্ছে। কি? LGBTQ কমিউনিটি এইটা চাইছে যে একটি শিশু যে লিঙ্গ নিয়ে সে জন্মেছে, সে পুরুষ কি নারী, সেই লিঙ্গ নিয়ে তারা না বেঁচে তারা নানান ভাবনা চিন্তা সলা পরামর্শ করে এটা দেখুক যে তারা কি ভেতর থেকে পুরুষ না ভেতর থেকে নারী। আপনারা বলুন তো, আপনারা কি চাইবেন যে আপনাদের সন্তানরা ছোটবেলার সেই মিষ্টি স্মৃতিগুলোকে না কাটিয়ে, যেগুলো ধরুন এককালে আপনারা কাটিয়েছেন, সেইগুলো না কাটিয়ে হঠাৎ খাবার টেবিলে আপনার সন্তান এসে বলছে যে বাবা বা মা, আমি জানি না আমি কি, আমি পুরুষ না আমি নারী, নাকি বাইসেক্সুয়াল, লেসবিয়ান, গে, প্যানসেক্সুয়াল। আপনারা কি সেই আলোচনাটা সহ্য করতে পারবেন? হয়তো পারবেন না। তখন আপনার মনে হবে যে কি হলো, আমার সন্তান এই জায়গায় কেন পৌঁছবে? আপনাদের সন্তান ওই জায়গায় পৌঁছবে এই কারণে, কারণ আজ আমরা একটি সোসাইটি হিসেবে লোকলজ্জার ভয়, এবং এখন যেটা দেখা যায় যে লোকের মধ্যে ভীষণ একটা প্রবণতা এমন ভাবে চলা যে সবাই তাকে পছন্দ করে। এটি কিছুটা একটা রোগের মতো। এইটা কখনোই শ্রেয় নয় যে সবাই আপনাকে পছন্দ করবে, সেইভাবে কেউ চলতে পারে না। সুতরাং অ্যাজ আ সোসাইটি আমাদের নিজেদের দৃঢ়তা বাড়াতে হবে যে আমরা কোনো কিছুর পক্ষে না বিপক্ষে। যদি পক্ষে হই, আমরা সেই বিষয়টিকে ফিউচারে সাপোর্ট করতে পারি কি পারি না, আর যদি বিপক্ষে হই, আমরা কেন সেটাকে সাপোর্ট করি না বা কেন সেটাকে খারাপ চোখে দেখি, সেটা স্পষ্টভাবে বলা দৃঢ়তা আমাদের নিজেদের মধ্যে তৈরি করতে হবে। আমি নিজের পার্সোনাল ওপিনিয়নে বলি যে আমি মোস্ট রেসপেক্টফুলি সেম সেক্স ম্যারেজকে সাপোর্ট করি না। হয়তো অনেকেরাই আমাকে খারাপ বলবেন, বলতেই পারেন, কিন্তু একবার আমি যে কথাগুলো বললাম এই ভিডিওতে, একবার আপনারা ভেবে দেখুন। আপনারা পারবেন তো নিজেদের সন্তানদের এইসব প্রশ্নের সম্মুখীন হতে? পারবেন আপনি দেখতে যে তারা একটি স্বাভাবিক জীবনযাপন করছে না? তখন কিন্তু আপনারা নিজেরাই নিজেদের হাত কামড়াবেন। ভাববেন যে আজকে যদি আমি একটু দৃঢ়তা দেখাতাম, তার হাত ধরে সঠিক পথে তাকে আনতাম, আজকে আমার সন্তানেরও এই দশা হতো না, আজকে সোসাইটিরও এই দশা হতো না। সোসাইটিতে নানান কিছু ফ্যাক্টর আমি আপনাদের কনসিডার করতে বলবো। নাম্বার 1, আমাদের ল মেকাররা অনেক সময় কিছু আইনের সাজা, ফাইন, এগুলো এমন রকমের ফের করেন, আমরা ভাবি যে এগুলো খুব ভালো, কিন্তু দেখতে গেলে এগুলো একটি আই ওয়াশ, মানে আদপে কিন্তু আইনে খুব একটা পরিবর্তন আসেনি, বরঞ্চ তার ভাষায় কিছু রকম ফের করা হয়েছে, আর আমরা ভাবছি যে নতুন কিছু। ক্রাইম কিন্তু এটা থামে না। কি হয় এতে? খুবই আনফর্চুনেটলি এটি দেখা যায় ভোট ব্যাংক সিকিউর করার একটি চেষ্টা মাত্র। দ্বিতীয়, অ্যাক্টিভিজম। অনেক সময় দেখা যায় যে কিছু অ্যাক্টিভিজম জনকল্যাণের থেকে নিজের কল্যাণ করতে বেশি কাজে লাগানো হয়। আমি যেমন বলি যে ফেমিনিজম ভালো, women empowerment is important in our society, কিন্তু ফেমিনাজি কি? ফেমিনাজি হচ্ছে ফেমিনিজমের একটি এক্সট্রিম ফর্ম, সেখানে অপর লিঙ্গ মানে পুরুষদের কিছুটা কমজোর করে দেওয়ার কথা বলা হচ্ছে। একটা দেশ যেখানে আজকে আইন ইজ মোর ওয়েমেন ফ্রেন্ডলি, যেখানে ফলস রেপ কেস, ফলস ডোমেস্টিক ভায়োলেন্সের কেসেস ইজিলি ফাইল করা যায়, এবার সেখানে ভাবুন এই ফেমিনাজিদের মতো এক্সট্রিম অ্যাক্টিভিস্ট
আর আমাদের ল মেকার্স যারা ভোট ব্যাংক সিকিউর করার জন্য যে কোনো আইনকে লাগু করে দিতে পারে, ভাবুন তো আজকে তারা LGBTQ এর পক্ষে নানান আইন এনে দিল, তাদের নানান সুবিধা করে দিল। আমরা যারা সাধারণ একটা জীবনযাপন করছি তাদের কি হবে? সাধারণ মানুষ তো আর বুদ্ধিজীবী নয়। বুদ্ধিজীবী মানুষেরা, তাদেরকে আমি কুর্নিশ জানাই, তারা নিজেদের বুদ্ধি দিয়ে অনেক সময় সোসাইটির অনেক ভালো করে থাকেন, কিন্তু একটি সাধারণ মানুষ যখন সারাদিন খাটাখাটনি করে নানা ডিসঅ্যাপয়েন্টমেন্ট সহ্য করে নিজের ফ্যামিলিতে আসবে, সে নিশ্চয়ই বুকিশ ল্যাঙ্গুয়েজে কথা বলে কিছু কেতাবি জ্ঞান দিয়ে সে নিশ্চয়ই নিজের পরিবারের শান্তির সঙ্গে কম্প্রোমাইজ করে নেবে না, পারবে না কখনোই। সুতরাং আমি মনে করি যে অ্যাজ আ সোসাইটি আমাদের ইমিডিয়েট স্টেপস নেওয়া উচিত, যে প্রথমত আমরা নিজেদেরকে শক্ত মানুষ তৈরি করব, আমরা নিজেদের দৃঢ়তা বাড়াবো, এবং উই উইল not shy away from stating what we like and what we do not like and what we will not support. আমরা নিজেদের শিক্ষা আমাদের আরো মজবুত করে তুলতে হবে। মজবুত করে তুলতে হবে এই কারণে, যাতে এরকম নানান বিভীষিকা আমাদের সোসাইটিতে মাথাচাড়া দিয়ে না ওঠে, যাতে মানুষ একটি সাধারণ জীবন যাপন করতে পারে। নানান লোক নানান বক্তব্য রাখতে পারে আমাদের দেশে, তাই জন্যই আমাদের দেশ গণতন্ত্র। কিন্তু গণতন্ত্রের মধ্যে দিয়েও মানুষকে বেছে নিতে হবে যে কোনটা তার জন্য ঠিক, কোনটা তার জন্য ঠিক নয়। এই দিয়ে আমি নিজের বক্তব্য শেষ করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখলে, তোমাদের কি মতামত সেটা তোমরা নিশ্চয়ই কমেন্টে লেখো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, আর সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিও, আর এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। বাহ, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম।